আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সকালবেলা এসে এই ওয়েদারটা দেখে অনেকটা ক্লান্তি দূর হয়ে গিয়েছে। সকাল ৫:৩০ টার সময় উঠে তাড়াহুড়া করে সবকিছু কাজ করে তারপর ছেলেকে নিয়ে যখন মাদ্রাসায় এসেছি আর ওদেরকে এভাবে খেলতে দেখে কিন্তু মনটা আমার এমনি ফ্রেশ হয়ে গিয়েছে। পরীক্ষার আগে বাচ্চারা একটু আনন্দ করতে পারলে তাদেরও মনটা ভালো থাকে। বাচ্চার পরীক্ষা শেষ করে বাসায় ফিরে শুনি যে আপা আজকে আসবে না। তার মেয়ে অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে গেছে। তো যেহেতু সে আসবে না তো সব দায়িত্ব আমার আজকে এই বাসায় যা কাজ আছে আমি আপা আমি সব। তো আজকে হচ্ছে আমার বাসায় এত কিছু সবজি কারা পাঠিয়েছে জানেন? আমার হাসব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ। সে সম্পর্কে আমাকে এখন বোন হিসেবে ভাবে আর আমিও তাকে ততটুকুই সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু তার মা তাকে গ্রাম থেকে এনে দিয়েছে এইসব শাকসবজি যেটা আমি ভীষণ পছন্দ করি। অনেকে বলে যে ঘাসলতা। যাই হোক ঘাসলতাও কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। আর আমার এসব থাকলে কোনো মাছ মাংসের চাহিদাই থাকে না। তারপরেও আজকে আমাকে একটু মাছ রান্না করতে হবে, সেটা আমার হাসব্যান্ড এবং বাচ্চাদের জন্য। তারা শাকসবজি খায় কিন্তু পাশাপাশি আমিষ জাতীয় খাবারগুলো তাদের ইম্পর্টেন্ট। মানে প্রতিদিনই বাসায় থাকা লাগে। তো আমার জন্য হলে আমি আজকে শুধু এই শাকসবজি দিয়েই খেতাম। আর অন্য কিছু রান্না করতাম না। যেহেতু আমার বাচ্চা এবং স্বামীর ডিমান্ড থাকে সেজন্য আজকে অল্প মসলা দিয়ে হচ্ছে একটু শিং মাছ ঝোল করব। আমি বিয়ের পরে এসে দেখি আমার শাশুড়ি খুব অল্প মশলার মধ্যে রান্না করে এবং খুব সুস্বাদু হয়। আমার বিয়ের পরে এই পরিবারে এসে আমি দেখতে পাই আমার শাশুড়ি খুব অল্প মশলা দিয়ে রান্না করে এবং রান্নাটা খুব সুস্বাদু হয় এবং এটা আমার হাসব্যান্ডের ভীষণ পছন্দ। বাসায় অন্যান্য মানুষও রান্না পারে কিন্তু তার জন্য যে আমার শাশুড়ি অল্প মশলা দিয়ে যে রান্না করতো একটা সময়, সেই রান্নাটা সে বলতে পারে না। তাই তার জন্য আমি সবসময় অল্প মশলা দিয়ে রান্না করি। কিন্তু আমার বাবার বাড়ির মানুষ প্রচুর মশলা খেতে পছন্দ করে, কারণ হচ্ছে তারা কষানো ভুনা এইসব জিনিস ছাড়া অল্প মশলা বুঝেই না। তো আমার জন্য ফার্স্টে একটু অসুবিধা হলেও এখন আমার এই জিনিসটা মানিয়ে গেছে, কারণ আমার হাসব্যান্ড পছন্দ করে। তার জন্য রান্না করতে করতে একটা সময় আমিও এই খাবারটা খেতে অভ্যস্ত হয়ে যাই। আর একটা সময় গিয়ে আমি নিজেই অনুভব করি অল্প মশলার খাবার খেলে শরীরটা অনেক ভালো থাকে। আর আমি যদি বেশি মশলা রান্না করি তখন সেটা আমার নিজেরও অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। বাংলাদেশে বরাবরই আমার গ্যাস্ট্রিকের ওষুধ খেতেই হচ্ছে। তো এইরকম শাকসবজি পেলে কার না ভালো লাগে। আমি একটার পর একটা আইটেম বানিয়েছি। প্রথমে হচ্ছে শাক ভাজি করেছি, বিভিন্ন মিক্স সবজি ছিল, মানে শাক ছিল সেইটা রান্না করেছি। তারপরে এইটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল। এভাবে কে পছন্দ করেন। আজকে আমি একটু ঘন করে রান্না করব, কারণ অনেক আইটেম হলে বেশি খাওয়া হয় না।